নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি এই মুহূর্তের অনুষ্ঠান ব্রহ্মকমল। আজ একটা বিশেষ দিন এবং বিশেষ দিন বলেই উদযাপনা বা সেলিব্রেশন রীতিমতো শুরু হয়ে গেছে। তাই আজকের এই অনুষ্ঠান শুরু করার আগে আপনাদের সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, পাশাপাশি বড়দের প্রণাম। এবং আজকের আমাদের এই যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানে আমাদের মূলত বিষয় হচ্ছে স্বাস্থ্য রক্ষা, এবং এই স্বাস্থ্য রক্ষায় কী করে আয়ুর্বেদ সাহায্য করতে পারে সেই জন্য আর্থ্রাইটিস তার সঙ্গে সঙ্গে নানান ব্যাধি সংক্রান্ত বিষয়ে আমরা আলোচনা করব। এবং আজকে আমাদের সঙ্গে আলোচনায় যিনি রয়েছেন, অবশ্যই আপনারা সকলেই তাকে চেনেন। আজকে আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট আয়ুর্বেদ চিকিৎসক ডক্টর হেমন্ত কুমার পণ্ডিত। অনেক অনেক স্বাগত জানাই স্যারকে। নমস্কার। পাশাপাশি স্বাগত জানিয়ে নেব দর্শক বন্ধুদের উদ্দেশ্যেও, যারা এই মুহূর্তে অনুষ্ঠান দেখছেন তারা অবশ্যই তাদেরকে অনুরোধ করব আমাদের সঙ্গে যোগাযোগ করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে। যে কোনো সমস্যা সংক্রান্ত বিষয় কিন্তু অজানা তথ্য আমরা আলোচনার মধ্যে দিয়ে অবশ্যই তুলে ধরবো। পাশাপাশি আপনাদের যদি কোনো সমস্যা থাকে তাহলে সেই জায়গা থেকেও আমরা কিন্তু আলোচনার করার জন্য একেবারে হাজির হয়ে রয়েছি আপনাদের জন্যই। স্যার, আমরা আলোচনায় আসবো। আমরা অবশ্যই আর্থ্রাইটিস নিয়ে কথা যদি শুরু করা যায়, মানে একটা তো সূত্রপাত দরকার, আমরা যদি আর্থ্রাইটিস দিয়ে শুরু করি আলোচনা। আমি প্রত্যেকদিন যেরকম বলি, আর্থাইটিস হলো দুটো শব্দের মিলন আর কি। আর্থা আর আইটিস। আর্থা হলো বোনস, হাড় আর কি, আর আইটিস মানে ইনফ্লামেশন, মানে বোনসের ইনফ্লামেশন। আর্থাইটিসকে দুটো জয়েন্ট, এলবো, নি, বিভিন্ন রকম জয়েন্টে ইনফ্লামেশন হয়। ইনফ্লামেশনের অনেকগুলো কারণ আছে। প্রথম কথা, বাইরের আঘাতপ্রাপ্ত হওয়া। আপনি চলতে চলতে কোনো যানবাহন বা কিছু থেকে আঘাত লাগলো, হাঁটুতে লাগলো, কোমর, যে কোনো জায়গায় লাগলো। আরেকটা হচ্ছে আমরা যেটা নিজেরাই ডেকে ইনভাইট করে আনি। সেটা কীভাবে হয়, সেটা আমাদের অহিত আহার বিহারীদের কারণে। মানে আমাদের শাস্ত্রে বলা আছে যে আহারগুলো আমাদের শরীরে টক্সিক বৃদ্ধি করে। আমরা যদি এক্সেসিভ সল্ট খাই, বিভিন্ন রকম কেমিক্যালস আছে যেগুলো যদি খাই, সেগুলো বেশি খেলে পরে আমাদের ওইগুলো বোনসের যে জয়েন্ট সেখানে গিয়ে জমা হয়। জমা হওয়ার পর প্রথমে টেন্ড হয়, একটা শক্ত ভাব হয়, তারপরে ইনফ্লামেশন হয়, আলটিমেট তারপর পেন হয়। আর আমরা ব্রহ্মকমলে কী করি, আমাদের এখানে একটা পাস করা ডাক্তার, যারা ইউনিভার্সিটি থেকে ডিগ্রিধারী ডাক্তার, তাদের একটা সমন্বয় আর কি, একসঙ্গে এখানে আছি। আমাদের এখানে সম্পূর্ণ আয়ুর্বেদিক পদ্ধতিতে চিকিৎসা করা হয়। প্রথমে পেশেন্টকে দেখে তার কি কেন হয়েছে রোগ। ধরুন একটা আর্থ্রাইটিস হয়েছে, তার সেক্ষেত্রে অনেক সময় অস্টিও আর্থ্রাইটিস যে আরে ফ্যাক্টর, সেটা পজিটিভ হবে। দ্বিতীয় কথায়, ব্লাডের কিছু প্যারামিটার আছে, মানে ইউরিক অ্যাসিড এগুলো বাড়বে, সেগুলো আমরা টেস্ট করি। আমাদের এখানে পূর্ণাঙ্গ ল্যাবরেটরিও আছে আমাদের যে ব্রহ্মকমলের এখানে, সেটুকু টেস্ট করে পেশেন্টের কোথায় অসুবিধা হচ্ছে, কোথায় বেড়েছে, সেটাকে কমানোর ওষুধ দিই। এবং সাইড বাই সাইড আমাদের এখানে একটা পঞ্চকর্ম থেরাপি ইউনিট আছে, যেটা ওয়ান অফ দ্য বিগেস্ট ইউনিট ইন ইন্ডিয়া, মানে ভারতবর্ষের মধ্যে শ্রেষ্ঠ ইউনিটের মধ্যে একটা। সেখানে আমাদের প্রশিক্ষিত সব থেরাপিস্ট আছেন, পুরুষ এবং মহিলা, প্রত্যেকেই ওয়েল ট্রেন, এবং ডাক্তারের তত্ত্বাবধানে আমরা ট্রিটমেন্ট করি, এবং আমাদের সাফল্যের হার 80 থেকে 90%। একেবারেই স্যার, কথা প্রসঙ্গে আহার বিহারের যে প্রসঙ্গটা, সেটা তো বারংবার আসে। সেই জায়গা থেকে কোয়ালিটি অফ স্লিপ কতটা গুরুত্বপূর্ণ, মানে লাইফস্টাইল, আমরা প্রায়ই বলে থাকি যে আর্থ্রাইটিসের ক্ষেত্রে এটা একটা লাইফস্টাইল ডিজিজ, সেই জায়গায় কোয়ালিটি অফ স্লিপটারও কি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে? অবশ্যই। আমরা এখন ইঁদুর দৌড়ে ছুটছি, সবসময় বিভিন্ন রকম প্রেশারযুক্ত সবাই আমরা ছুটছি। সেখানে আমাদের অনেক যারা ঠিকমতো আয়ুর্বেদের কখন শোবেন, কখন ঘুমাবেন, সব কিছু একটা নির্দিষ্ট করে বলা আছে। সেক্ষেত্রে আমরা বর্তমানে কি ফার্স্ট লাইফ লিড করছি, সারা অনেক রাত পর্যন্ত জাগছি, বিভিন্ন কম্পিউটার খেলছি, বা অনেকে যারা কম্পিউটারে কাজ করি না, মোবাইলেই হয়তো চ্যাট করছি, বিভিন্ন সময় এনগেজ থাকছি। এটা আমাদের সম্পূর্ণ পরিত্যাজ্য, মানে আয়ুর্বেদ শাস্ত্র মতে। সেখানে যদি সাউন্ড স্লিপ না হয় কোনো মানুষের 6 থেকে 7 ঘন্টা, তাহলে তার এফেক্ট শরীরের উপর পড়বে, এবং সেক্ষেত্রে ইনডাইজেশনের প্রবলেম হবে, মন খিটখিটে হবে, আরও সারাউন্ডিংসে অনেক রকম হ্যাজার্স হবে। এবং এগুলো যদি অনেক দিন থাকতে তার মেন্টালি অনেক রকম প্রবলেম হয়। সুতরাং আপনারা যারা প্রত্যেকেই চেষ্টা করবেন একটু নির্দিষ্ট সময়ে ঘুমোতে, এবং সেটা দিনের বেলা ঘুমালে হবে না, মানে রাতেই ঘুমাতে হবে, এটা নিয়ম আর কি, আয়ুর্বেদে বলা আছে। এবং আমাদের শাস্ত্রেও বলা আছে যে আর্লি টু রাইজ অ্যান্ড আর্লি টু বেড মেক্স এ ম্যান হেলথলি, ওয়েলদি অ্যান্ড ওয়েজ। মানে
যারা তাড়াতাড়ি ঘুমাবে তাড়াতাড়ি উঠবে, মানে সূর্য ওঠার অ্যাটলিস্ট কিছুক্ষণ আগে উঠতে হবে। সূর্য আমাদের একটা পাওয়ার বা দেবতা বা যাই মানি আমরা, তার আগে অ্যাটলিস্ট উঠতে হবে। উঠতে কিছুটা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, কিছুটা ওয়াকিং যেগুলো করতে হবে সেগুলো শরীরের জন্যই, নিজের ভালো থাকার জন্য। আমরা ব্রহ্মকমলে এখানে এর সঙ্গে কিছুটা কাউন্সিলিংও করে থাকি এবং কীভাবে চললে ভালো থাকে সেটাও আমরা বলে থাকি। একদম, মানে সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, মানে আমাদের আলোচনার মধ্যে দিয়েও যে বিষয়টা এলো, যে মেন্টাল হেলথের প্রসঙ্গটা খুব গুরুত্বপূর্ণ। যে কোনো বিষয়ের ক্ষেত্রে কিন্তু মেন্টাল হেলথ চলে আসে, এবং প্রসঙ্গ যখন এলো তখন ওই বিষয়টা বাদ কি করে যায় সোরিয়াসিস। আমরা যদি সোরিয়াসিস নিয়ে একটু একদমই আলোচনা তাই। সোরিয়াসিস আমি আগেও বলেছি, এখনও বলছি, আপনি সুন্দর করেছেন। সোরিয়াসিস কি প্রথমে একটা রোগ হয়, এটা সাইকোসোমাটিক ডিজিজ। অনেক সময় ডিপ্রেশন, আমরা একটা জিনিস কাজের মধ্যে থাকছি, হয়তো সেটা পাচ্ছি না, ডিপ্রেশন হচ্ছে, বা সাংসারিক বিভিন্ন রকম প্রবলেম, ডিপ্রেশন। সেই ডিপ্রেশন থেকে সোরিয়াসিস হয়। প্রথম কথা হচ্ছে এটা মাথা থেকে শুরু হয় পায়ের তালু পর্যন্ত, মানে মাথায় স্কেলের মতো এরকম ছোটো ছোটো গোল গোল আঁশ, যেরকম মাছের আঁশ হয় সেরকম আঁশের মতো হয়। প্রথমে মাথায় শুরু হয়ে ক্রমশ স্প্রেড করে সারা দেহে। এটা যদি ঠিকমতো ট্রিটমেন্ট না হয় তাহলে অনেক দিন থাকতে থাকতে এটা সোরিয়াটিক আর্থ্রাইটিস, সেটা একটা ভয়ঙ্কর রোগ। সেখানে প্রথম কথা উপরেরটা তো ইনভলভমেন্ট হচ্ছে, সারা শরীরে হচ্ছে, এবং ভিতরে আমাদের লাংস, হার্ট, ওগুলো আস্তে আস্তে শক্ত হয়ে যাচ্ছে, হয়ে ক্রমশ মানুষ একটা জড়বস্তু, পুতুলের মতো হয়ে যাবে, এবং আলটিমেটলি মৃত্যু। সুতরাং যাদের সোরিয়াসিস হচ্ছে, অন্যপ্যাথিতে স্টেরয়েড দেওয়া হয়, স্টেরয়েড খেলে পরে কয়েক মাস ভালো থাকেন, স্টেরয়েড উইথড্র করলে পরে আবার হয়, এবং স্টেরয়েডের সাইড এফেক্টও রয়েছে অবশ্যই। সুতরাং সেই জায়গা থেকেও কিন্তু একটা সতর্কতার অবশ্যই জায়গা রয়েছে। অবশ্যই আমরা আলোচনায় আসবো, কিন্তু তার আগে একজন দর্শক বন্ধু রয়েছেন, কথা বলে নেবো তার সাথে। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? নবকুমার মন্ডল, পশ্চিম মেদিনীপুর থেকে বলছি। বলুন। স্যার, আমার যখন সুস্থ ছিলাম তখন দুদিন একদিন ছাড়াই খুব জলের মতন পটি হতো, এরকম ভাবে চলছিল। চলতে চলতে এখন আর পেট ক্লিয়ারই হচ্ছে না। আপনি আপনার বয়স কত? 31। কি কাজ করেন? ফার্মার। হার্ডওয়ার, কৃষক। ও কৃষক ফার্মার। এমনি ঠিকমতো খাওয়া দাওয়া টাইমলি হয়? না স্যার, ঠিক মতো খাওয়া দাওয়া টাইমলি হয়নি, কিন্তু 2 বছর আমি ভুগছি। 2 বছর এখন টাইম মেনটেন করেই আমি চলছি, কিন্তু তারপর তো ক্লিয়ার হচ্ছে না। অনেক পায়খানা হওয়ার ওষুধ খাচ্ছি, অনেক দামি, তার সত্ত্বেও ওই সামান্য একটুখানি পটি হচ্ছে। আর মানসিক চিন্তা না করতে চাইলেও মানসিক চিন্তাটা এসে ঢুকে যাচ্ছে, এক থেকে বেরোনোর চেষ্টা করছি, বেরোতে পারছি না, ঘুমটা হচ্ছে না। ঘুম না হওয়ার অনেক কারণ আছে। একটা তো টেনশন আছে, এবং আপনি চেষ্টা করবেন মোবাইল রাতে ঘুমানোর আগে অ্যাটলিস্ট মোবাইলে সুইচ অফ করে রাখবেন, যদি কোনো গুরুত্বপূর্ণ ফোন না আসে। এটা প্রথম কথা। আর দ্বিতীয় কথা, রাতে এখন গরম আছে, একটু স্নান করবেন, মানে শোয়ার আগে আধ ঘন্টা আগে স্নান করবেন, খাবেন, একটু পায়চারি করে পরে ঘুমাবেন। আর আমাদের থানকুনি বলে একটা গাছ পাওয়া যায়, এগুলো সব জায়গায় অ্যাভেলেবেল। ওই থানকুনির পাতা আপনি রস করেও খেতে পারেন, আর না হলে একটু শুক্তো করবেন, বাড়িতে যিনি রান্না করেন একটু পেঁপে দিয়ে একটু শুক্তো করবেন, এটা খান কয়েকদিন, রেগুলার খান, কয়েকদিন খান, দেখবেন ভালো থাকবেন। আর খাবারের মধ্যে বেশি সল্টেড খাবার খাবেন না। আপনি কৃষি কাজ করেন, আপনি জানেন। আর যখন অনেকক্ষণ যখন ফার্মার কাজ করবেন, কিছু খাবার বাড়ির থেকে নিয়ে যাবেন, সেটা ঘরে রান্না করা যেটা হয়, ভাত, ডাল, সবজি যাই হোক আর কি, নিজের এগুলো করুন, দেখবেন ভালো থাকবেন। আর না হলে আমাদের হেল্পলাইনে যোগাযোগ করবেন, আমরা আপনাকে সাহায্য করব। একেবারেই তাই। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগাযোগ করার জন্য। এই সূত্রে দর্শক বন্ধুদেরকে একটু মনে করিয়ে দিই যে আমাদের মূল ব্রাঞ্চ বিরাটিতে, এছাড়াও দুর্গাপুর, আসানসোল, বর্ধমান, শিলিগুড়ি, বহরমপুর এবং কৃষ্ণনগর একাধিক জায়গায় আমাদের ব্রাঞ্চেস রয়েছে। আপনারা কিন্তু যে কোনো জায়গায় এসে আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন। পাশাপাশি স্যার যেমন বললেন যে আমাদের হেল্পলাইন নাম্বার তো অবশ্যই রয়েছে আপনাদের পরিষেবায়। স্যার, আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছি, আর্থ্রাইটিস এবং বিভিন্ন ব্যাধি রয়েছে, এবং বিশেষ করে বর্ষাকালে আর্থ্রাইটিসের সমস্যা যেরকম একদিক দিয়ে বাড়ে, পাশাপাশি অ্যাজমা বলুন, অর্থাৎ শ্বাসকষ্টের সমস্যাও বাড়ে। সেই জায়গা থেকে এই সমস্যার সমাধান কি সেই অর্থে কিছু রয়েছে? আয়ুর্বেদের অ্যাজমার খুব ভালো সমাধান। অ্যাজমাকে সিওপিডি, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, এটা সিওপিডি বলা হয়। এটা কেন হয়? প্রথম কথা, এটা ট্র্যাডিশন আছে বা হেরিডিটি, বংশের থেকে বংশ পরম্পরা হয়, 30 থেকে 40% হেরিডিটি। আর দ্বিতীয় কথা, আমরা যেগুলো প্রকৃতি থেকে নেই, অনেকে খুব ধুলোয় কাজ করেন, অনেক কাজ ক্ষেত্র আছে, বা অনেকে খুব স্মোকিং করেন, এগুলো সাইড এফেক্ট, মানে লাংসের ইনফেকশন হয়, লাংসটা আস্তে আস্তে ইনফেকশন হয়ে ফুলে যায়, ওখানে কার্বন জমে যায় লাংসে, এই হলো মেন ব্যাপার। আর আমাদের এখানে আয়ুর্বেদে
এই অ্যাজমার দারুণ ট্রিটমেন্ট আছে এবং এত সুন্দর ট্রিটমেন্ট প্লাস কিছুটা পঞ্চকর্ম করলে পরে আমাদের 90% সাফল্যের হার এবং কোনো কোনো ক্ষেত্রে 100%। একদম। এবং সবথেকে বড় কথা, যে কোনো রোগের ক্ষেত্রে কিন্তু আমরা একটা বিষয়ে বারংবার তুলে ধরি আপনাদের সামনে, যে খাওয়া দাওয়ার প্রসঙ্গটা। মানে এখন লাইফস্টাইল ডিজিজ, বেশিরভাগ ডিজিজই সম্ভবত এখন লাইফস্টাইল ডিজিজ হয়ে গেছে। সেই জায়গা থেকে শুধুমাত্র যে খাওয়া দাওয়া তা নয়, মানে ধরুন অ্যালকোহলিজম বা স্মোকিংয়ের সঙ্গেও তো একটা ওতপ্রোতভাবে অবশ্যই জড়িয়ে রয়েছে। সিওপিডি যেটা বললেন ওটা অনলি মানে স্মোকিং, যারা স্মোকিং করে তাদেরই বেশি হয় এবং যারা ধুলোয় কাজ করেন, অনেকে সুইপার আছেন যারা রাস্তা পরিষ্কার করছে, তাদেরই বেশি হয়। আর দ্বিতীয় কথা, আমরা যখন দেখছি এমনিতেই পলিউশন, সারা ওয়ার্ল্ডে গ্লোবাল ওয়ার্মিং, পৃথিবীর উষ্ণায়ন হচ্ছে, আমরা গাছপালা কাটছি, অক্সিজেন কম হচ্ছে, সেগুলো তো আমাদের পূরণ করতে হবে। আমরা যদি আবার স্মোকিং করি, মানে ইনহেল করি যদি কার্বন, সেটা তো আমাদের পক্ষে আরও হার্মফুল। সুতরাং আমাদের চেষ্টা করতে হবে যাতে নিজেরা ভালো থাকি, সেটা চিন্তা করতে হবে। আর 24 ঘন্টার মধ্যে অন্তত অ্যাটলিস্ট 30 মিনিট আপনি নিজের জন্য থাকবেন, নিজের জন্য কাজ করবেন, এইটা করবেন। আর যদি কোনো অসুবিধা হয়, আমাদের ব্রহ্মকমল এটা একটা অ্যাওয়ারনেস অনুষ্ঠান, এখানে ফোন করবেন। আমাদের 7 দিনই ক্লিনিক খোলা থাকে, সকাল 10টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত ক্লিনিক খোলা থাকে, ডাক্তারবাবুরা থাকেন। আপনারা ফোন করলে আমরা সম্পূর্ণ আপনাদের সাহায্য করব। একেবারেই তাই। কথা বলতে বলতে একজন দর্শক বন্ধু আমাদের সঙ্গে যোগাযোগ করে নিয়েছেন, কথা বলে নেব তার সঙ্গে। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, অর্পণ বলছি বাগানপুর থেকে। বলুন। আমার ফ্যাটি লিভারের সমস্যা আছে, এটা কিভাবে মানে মুক্তি পেতে পারি এই রোগ থেকে, যদি একটু ডাক্তারবাবু বলেন। হ্যাঁ, আপনার বয়স কত? 24। আর কী কাজ করেন? আমি স্টুডেন্ট। স্টুডেন্ট মানে রাত জেগে পড়াশোনা করেন? হ্যাঁ হ্যাঁ, একদমই তাই। শুনুন, ফ্যাটি লিভার অনেক কারণে হয়। প্রথম কথা হলো অনেক মানে ওষুধের সাইড এফেক্ট থেকে হয়, প্রথম কথা। দ্বিতীয় কথা, যারা অ্যালকোহল বেশি খায়, বেশি যারা ইনটেক করে তাদের হয়। দ্বিতীয় কথা, খুব দুশ্চিন্তা থেকে হয় এই ফ্যাটি লিভার। আর দ্বিতীয় কথা আরেকটা আছে, যারা স্পাইসি খাবার, খুব তেলযুক্ত খাবার, চর্বি, তেল এগুলো বেশি খায়, তাদের ফ্যাটি লিভার হয়। এটা প্রথম কথা, গ্রেড কত সেটা দেখতে হবে, আপনার কি গ্রেডে আছে ফ্যাটি লিভার। আর এটা লিভার এমনই একটা অর্গান যেটাকে যদি কয়েকদিন রেস্ট দেন, ধরুন আপনি অ্যালকোহল নিচ্ছেন, যদি আপনি 1 মাস বন্ধ রাখেন, লিভার অটোমেটিক ঠিক হয়ে যাবে, কোনো ওষুধ খেতে হবে না। প্রথম কথা, লিভারের এটা আছে। কিন্তু যদি গ্রেড বেড়ে যায়, 3rd গ্রেড বা 4th হয়, তখন কিছু করার থাকে না। যদি আপনার এগুলো কোনো ওষুধ খান, নিজের সেলফ মেডিকেশান করবেন না। ডাক্তাররা দিয়ে বুঝে দেবে যে কোনটা আপনার লিভারের পক্ষে ক্ষতিকর, কোনটা ক্ষতিকর নয়। আর দ্বিতীয় কথা হচ্ছে, একটু মানে তেল জাতীয় খাবার অ্যাভয়েড করবেন। মশলা চলবে, মশলা হজমের অনেক কাজে লাগে, কিন্তু তেল, চর্বি এগুলো আমাদের শরীরে কোনো কাজে লাগে না। এগুলো বেশি খেলে ফ্যাটি লিভার হবে। খুব দুশ্চিন্তার কারণ নেই, আপনি কয়েকদিন একটু ব্ল্যান্ড ডায়েট, মানে একটু তেল মশলা কম দিয়ে খান, একটু খান নর্মাল বাড়িতে ডায়েট খান, একটু বিশ্রাম নিন। আর অনেক লিভারের সিরাপ আছে বাজারে, সেগুলো যে কোনো একটা যেটা পছন্দ হয় সেটা কিনে খান, আপনি ভালো থাকবেন এবং ঠিক হয়ে যাবে আপনার। একেবারেই তাই। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগাযোগ করার জন্য। স্যার, এই যে ওভার দ্য কাউন্টার ড্রাগস নিয়ে আমরা আলোচনা করি, বিশেষ করে এখনকার সময় দাঁড়িয়ে আমার মনে হয় এই প্রসঙ্গটা, মানে যেহেতু আমরা সিওপিডি নিয়ে কথা বলছি এবং আমরা শ্বাসকষ্ট নিয়ে আলোচনা করলাম, সেই জায়গায় অনেক মানুষ হয়তো জানেনই না যে এই যে আমরা অ্যাজমার সমস্যার জন্য যে ইনহেলারগুলো নেওয়া হয়, সেটা নেওয়ারও একটা নির্দিষ্ট পদ্ধতি রয়েছে। প্রত্যেকটাই, প্রথম কথা ইনহেলার বা স্টেরয়েডের প্রত্যেকটা একটা পদ্ধতি আছে, এবং সেটাকে উইথড্র করবেন কী করে, কীভাবে ট্যাপারিং ডোরে উইথড্র করতে হয়, সেটার একটা পদ্ধতি আছে। সুতরাং সবসময় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ খাবেন। কোনো ওষুধে নিজের সেলফ মেডিকেশান করবেন না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, যারা আপনি বললেন সিওপিডি যারা, তারা ধূমপান থেকে একদম বিরত থাকবে, একদম টোটালি। যদি ধুলোয় কাজ করতে হয় বা ধুলোয় যেতে হয়, মাস্ক ইউজ করুন। মাস্ক পরা এখন অনেকেই মাস্ক পরে ঘুরছেন, কোনো অসুবিধা কিছু নেই, কেউ কোনো লজ্জার ব্যাপার নেই, এটা করুন। আর একটু অনেকগুলো খাবার আছে যেগুলো জলে দিলে স্লিপারি হয়, সেই খাবারগুলো খাবেন না। কুমড়ো, পুঁইশাক, ঢ্যাঁড়স এগুলো খাবেন না। এগুলো যেরকম আর্থ্রাইটিসের পক্ষেও খারাপ, এবং এটা হলো আমাদের সিওপিডির পক্ষেও খারাপ, সেগুলো অ্যাভয়েড করুন। আর আমাদের আয়ুর্বেদে অনেক সুন্দর সুন্দর মেডিসিন আছে, সেগুলো খেলে আপনি ভালো থাকবেন এবং আপনার এই প্রবলেম হবে না।
একদম। এবং যে দর্শক বন্ধু আমাদেরকে যোগাযোগ করেছিলেন, সেই দর্শক বন্ধুর ক্ষেত্রে আপনি যে কথাটা বললেন যে আর্লি ডায়াগনোসিস করা খুব দরকার, মানে আর্থ্রাইটিসের ক্ষেত্রেও তো একটা আর্লি ডায়াগনোসিস করার খুব অবশ্যই। গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে। প্রথম কথা, আমাদের 40-এর পর থেকে প্রত্যেকেরই মানে বোন ডেন্সিটি কমতে থাকে, প্রথম কথা। আর দ্বিতীয় কথা, আমাদের যে জয়েন্টগুলো আছে, যে সেখানে লুব্রিকেটিংয়ের কাজ করে সাইনোভিয়াল ফ্লুইড বলে একটা জেলির মতো পদার্থ প্রত্যেকটা জয়েন্টে আছে, সেগুলো অটোমেটিক্যালি মানে 40-এর পর থেকেই আমাদের কমতে থাকে, সেটা কারুর আগে কারুর পরে। সেক্ষেত্রে আমাদের সবসময় কেন গ্যাপটা কমলো, অনেক সময় ওয়েট বাড়লে পরে কমে। আমাদের যদি ওয়েট অনেক বেশি হয়ে যায়, ধরুন আমার 80 কিলো ওজন, পুরো যে 80 কিলোর এটা বহন করছে দুটো হাঁটু এবং কোমর, সেক্ষেত্রে ওই হাঁটুতে যদি চাপ পড়ে, ওই সাইনোভিয়াল ফ্লুইড যেটা থাকে সেটা আস্তে আস্তে দুটো হাড় কাছাকাছি আসবে, সেটা চেষ্টা করতে হবে যাতে ওজনটা না বাড়ে। আর দ্বিতীয় কথা, আমরা একটু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করব, ঘরেই করব বা বাইরে একটু হাঁটলাম, সকালে উঠে হাঁটলাম 15 মিনিট, এমন সবারই আধ ঘন্টা 15 মিনিট বের করা যায়, এটা নিজের উপর নির্ভর করছে। এটা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে হবে। আর খাবার সবসময় সহজ পাচ্য খাবার। আমাদের বর্ষাকালে আরও অনেক রকম ডিজিজ আছে, কলেরা, ডায়রিয়া, এগুলো হয় বাইরে থেকে। আমরা যেগুলো ধরুন যারা বাইরে বেরোই, তারা বিভিন্ন দোকান, চায়ের দোকান, মিষ্টির দোকানে জল খাচ্ছি, সেই জল কোন কন্টেনারে রাখা আছে, কতদিন অন্তর ধোয়া হচ্ছে আমরা জানি না, সেখান থেকে আমাদের অ্যামিবায়োসিসের জীবাণুগুলো আসবে। সুতরাং আমরা চেষ্টা করব জলটা ক্যারি করার জন্য, আর না হলে একটু ভালো দেখে জল খেতে হবে, প্রথম কথা। আর দ্বিতীয় কথা, সহজ পাচ্য খাবার। দিনের বেলা আপনি যদি অ্যানিম্যাল প্রোটিন খান, দিনের বেলা খাবেন, মাছ, মাংস, ডিম দিনে। রাতের পরে হজম হওয়ার সমস্যা হয়, কারণ খাওয়ার পরপরই আমরা কিছুক্ষণ পরেই ঘুমোতে চলে যাই, সেক্ষেত্রে সময় পাওয়া যায় না। সুতরাং রাতে একটু ভেজিটেবলস খান বেশি করে। আর যদি কেউ ভাত খেতে চায়, ভাত রুটি মিশিয়ে খাবেন। আর রুটিতে ওই ফাইবার থাকে, কমা আটা কিনবেন, কম দামি আটা চালবেন না, ওই আটাতে ফাইবার থাকে, আপনার স্টুল পরের দিন ক্লিয়ার হবে। এগুলো করুন, ভালো থাকবেন। একদম। এবং স্যার, সবথেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয়, এই বর্ষাকালের ক্ষেত্রে বেশ কিছু রোগ দেখতে পাওয়া যায়। একাধিক রোগ তো রয়েছে, কিন্তু বিশেষ বিশেষ কিছু রোগ, যেমন ধরুন আমরা যদি ম্যালেরিয়ার কথা বলি বা ডেঙ্গির কথা বলি, সেই জায়গা থেকে ভাইরাল ফিভারের সঙ্গে এই সমস্যা কিভাবে পার্থক্যটা করব, মোটামুটি কতদিন দেখা উচিত, যে কতদিন জ্বর? শুনুন, এখন না এত জ্বর অনেক রকম প্রকার। তো প্রথম কথা, এখন ম্যালেরিয়া, ডেঙ্গু এত হচ্ছে, জ্বর হলে সঙ্গে সঙ্গে আর এই দেখার কোনো ব্যাপার নেই। আপনার যখনই জ্বর হচ্ছে, সঙ্গে সঙ্গে কোনো ডাক্তারের পরামর্শ নিন, তারা ব্লাড টেস্ট করবে। এখন যে আপনি 7 দিন অপেক্ষা করলেন, 3 দিন, এগুলো না, তাহলে সেই রোগটা আরও বেড়ে যাবে। যখনই জ্বর আসবে তখনই সঙ্গে সঙ্গে আপনি ডাক্তারের কাছে যান। তারা আপনার ম্যালেরিয়া, ডেঙ্গু, এখন ফিভার প্রোফাইল, মানে সব করা জ্বর একসঙ্গে প্রোফাইল টেস্ট করা যায়, সেটা রিপোর্ট দেখবে। এবং পার্টিকুলারলি ডেঙ্গুর একরকম মেডিসিন, ম্যালেরিয়ার আরেক রকম। সুতরাং ডাক্তার ঠিক করবে কি জ্বর হয়েছে, দেখে মেডিসিন দিলে একদম তৎক্ষণাৎ অ্যাকশান হবে এবং তাড়াতাড়ি তিনি সুস্থ হবে। একেবারে। এবং সবথেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয়, আমরা আজকে অবশ্যই উদযাপন করছি, আমরা সেলিব্রেট করছি স্বাধীনতা দিবস, কিন্তু অপরদিকে দেখুন আমাদের মেডিকেল দিক থেকেও কিন্তু নানান ধরনের শারীরিক সমস্যা বৃদ্ধি পাচ্ছে। মানে একদিকে যেরকম ডেভেলপমেন্ট হচ্ছে, অ্যাডভান্সমেন্ট হচ্ছে, অপরদিকে কিন্তু নানান ধরনের রোগ বাড়ছে। আমরা ভারতকে বলছি এখন ডায়াবেটিসের ক্যাপিটাল, সেই জায়গা থেকে ডায়াবেটিসের প্রসঙ্গে যদি আমরা একটু আলোচনা করতে পারি। ডায়াবেটিস, প্রথম কথা, এটা বংশ, একটা ট্রেডিশন, হেরিডিটি আছে 30 থেকে 40%। আর অনেকগুলো আমরা নিজেরাই নিজেকে ডেকে নিচ্ছি। কেন নিচ্ছি? আমরা অলস সময় কাটাচ্ছি, অলস, মানে ফিজিক্যাল কোনো এক্সারসাইজ করছি না। আর যদি ওজন বেশি হয়, তার তো সাইড এফেক্ট হবে, সেখান থেকে হতে পারে। আর দ্বিতীয় কথা, দেখবেন যারা পরিশ্রম করে তাদের কখনো ডায়াবেটিস হয় না। মানে পৃথিবীতে যারা প্যাডেল রিক্সা চালান, তাদের কখনো কোনোদিনও ডায়াবেটিস হয়নি, সারা ওয়ার্ল্ডে কোথাও নেই, রেকর্ড নেই। এটা হবেই না, কারণ যারা কায়িক শ্রম করেন তাদের ডায়াবেটিস হবে না। আমরা যারা অলসভাবে কাটাই তাদের হবে। এবং যদি ডায়াবেটিস ঠিকমতো ট্রিটমেন্ট না হয়, পরে ক্রমশ থাকতে হয় সিকেডি বলে একটা ভয়ঙ্কর রোগ হয়। সিকেডি মানে ক্রনিক কিডনি ডিজিজ। এই রোগে ক্রমশ কিছুদিন মেডিসিন কাজ করবে, তারপরে ইনসুলিন, তারপরে আলটিমেট কিডনি ট্রান্সপ্ল্যান্ট। এবং যদি কিডনি কারো ট্রান্সপ্ল্যান্ট, সেখানে প্রচুর টাকার ব্যাপার, প্রথম কথা। দ্বিতীয় কথা, একটা ফরেন বডি, বাইরে থেকে একটা অন্য কারো কিডনি, সব কিছু মিলেও অনেক সময় শরীর ওটাকে রিজেক্ট করলো, শরীর ওটাকে নিতে পারলো না, কয়েক মাস পরে তিনি মারা গেলেন। সুতরাং যাদের ডায়াবেটিস, তারা খাবারের প্রতি, প্রথম কথা, শর্করা জাতীয় খাবার, যেখান থেকে সুগারটা হয়, সেগুলো কম খাবেন। ভেজিটেবলস বেশি করে খাবেন, এটা মনে রাখবেন। গ্রিন ভেজিটেবলস বেশি করে খেতে হবে। আর কায়িক শ্রম,
এটা একটু করুন, দেখবেন ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে এবং ভালো থাকবে। একেবারে তাই। কথা বলতে বলতে একজন দর্শক বন্ধু যোগাযোগ করে নিয়েছেন আমাদের সঙ্গে, কথা বলে নেব তার সাথে। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ নমস্কার ম্যাডাম, আমি দুর্গাপুর থেকে বলছিলাম। বলুন। বলছি আমার ডাক্তারবাবুকে আর আপনাকে দুজনকে এবং সিটিভিএন চ্যানেলকে কথা বলার জন্য সুযোগ দেওয়ার জন্য আবারও একবার ধন্যবাদ এবং হ্যাঁ, ধন্যবাদ। পশ্চিমবঙ্গের বাসীর কাছে ধন্যবাদ। বলছি ম্যাডাম, আমাদের 90% শরীর খারাপে আমার যেরকম একটা পেটে ব্যথা রয়েছে, ঠিক আছে, একটু প্রবলেম হচ্ছে, ওটা কি ডাক্তারবাবু কাছে দেখানো যাবে? পেটের কোথায় ব্যথা হচ্ছে? ডাক্তারবাবু, হ্যাঁ, বলুন। আমার একটা প্রশ্ন আছে। এই যে আপনি বললেন গ্রিন শাকসবজি খেতে, ম্যাডাম স্যার, আপনারা এমন কিছু ডাক্তারবাবু এগিয়ে আসেন না, আমাদের অনেক সময় অনেক পয়সা খরচ হয়ে যেত সাধারণ পাবলিকে। আমরা যাতে সুস্থভাবে আপনাদের ডাক্তারদের মতো সুস্থভাবে যাতে পরিষেবা পাই, আমরা। হ্যাঁ, শুনুন, প্রথম কথা, সবজি যেগুলো গ্রিন সবুজ শাকসবজি সবসময় শরীরের পক্ষে উপকারী। বাইরে থেকে যেটা কিনে আনবেন সেটাকে কিছুক্ষণ ভিজিয়ে রাখবেন, যদি কোনো কেমিক্যাল ইউজ করা হয় বাইরে, সেই জলে ধুয়ে যাবে, এটা প্রথম কথা করবেন। আর দ্বিতীয় কথা, আপনার কোথায় পেটে ব্যথা বলছেন, কতদিন ধরে ব্যথা সেটা বলছেন না। পেটে প্রথম কথা অনেক কারণে ব্যথা হতে পারে। প্রথম কথা, যদি স্টুল ক্লিয়ার না হয় সেখান থেকে ব্যথা হতে পারে। দ্বিতীয় কথা, যদি খাওয়ার হজম না হয়, মানে অম্বল হচ্ছে, অম্বল থেকে গ্যাস থেকেও ব্যথা হতে পারে। কোথায় ব্যথা হচ্ছে সেটা দেখতে হবে। আর আপনি এখন বর্ষাকাল, সহজ পাচ্য খাবার খাবেন, বাড়িতে যেটা তৈরি হচ্ছে, যেটা তৈরি করছেন সেটা খাবেন। আর যেটা বললাম, ওই থানকুনি পাতা পাওয়া যায়, ভালো করে ধুয়ে নেবেন, কারণ থানকুনির মধ্যে অনেক রকম পোকামাকড়ের থাকতে পারে, সেটা ভালো করে একবার গরম জলে ধুয়ে নেবেন। ওটা রান্না করে খেতে পারেন শুক্তোর মতো। থানকুনির সঙ্গে একটুখানি কাঁচকলা দিলেন, পেঁপে দিলেন, অল্প তরকারি করে খেতে পারেন। আর না হলে একটু হামানদিস্তা বা শিলনোড়ায় থেতো করে রস খেতে পারেন। এটা করুন, দেখবেন ভালো থাকবেন। তারপরেও এটা 15 দিন করুন, না হলে আমাদের ফোন করবেন, আমরা সাহায্য করব। একেবারে এই সূত্রে আপনাদেরকে আরও একবার মনে করিয়ে দিই যে আমাদের মূল ব্রাঞ্চ বিরাটিতে, এছাড়াও দুর্গাপুর, আসানসোল, বর্ধমান, শিলিগুড়ি, বহরমপুর এবং কৃষ্ণনগর সকল জায়গায় কিন্তু আমাদের ব্রাঞ্চেসগুলি রয়েছে। আপনারা যদি চান সুস্থ থাকতে এবং সুস্থ থাকার জন্য পরামর্শ পেতে, তাহলে একদিকে যেরকম হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারেন, অপরদিকে কিন্তু আমাদের সঙ্গে সরাসরি এসে আপনারা যারা চিকিৎসক মণ্ডলী রয়েছেন, আমাদের বিশিষ্ট চিকিৎসকরা রয়েছেন, তাদের সঙ্গে কিন্তু সরাসরি যোগাযোগও করতে পারেন বা কথা বলতে পারেন। কথা বলতে বলতে আরও একজন দর্শক বন্ধু আমাদের সঙ্গে যোগাযোগ করে নিয়েছেন, কথা বলে নেব তার সঙ্গে। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি জঙ্গিপুর থেকে বলছি, সামিরুলকে। বলুন। আমার হাঁটুর ব্যথা আর কি আজকে 6-7 বছর থেকে চলছে। ওষুধ অনেক খেয়েছি, শরীর করেছি, ডাক্তারবাবু বলছে যে হার্ট হয়ে গেছে, এ ভালো হবে না, এরকম কথাই বলেছি। আপনার বয়স কত? 60 বছর। 60 বছর। আর ওজন কত? ওজন আর আপনার 75। আপনি কি কাজ করেন? রাজমিস্ত্রির কাজ করতাম, এখন আর পারি না হাঁটুর অসুবিধার জন্য। শুনুন, আপনার না রাজমিস্ত্রি কাজ করছেন, আপনার তো পরিশ্রমিক কাজই করেন, কিন্তু ওজনটা বেশি আছে। এই যে 75 কেজি ওজন, এই ওজন, এত ওজন হলে ওজন ব্যথা হবে, কারণ ভারটা তো শরীরে বহন করতে হয়। চেষ্টা করবেন ওজন কমাতে। ওজন আপনার প্রথম কথা, খেয়ে দুপুরবেলা শোবেন না, ঘুমোবেন না, অন্য কোনো কাজ করবেন। আর দ্বিতীয় কথা, যে খাবারগুলো শরীরের ফ্যাট বৃদ্ধি পায়, ওজন বাড়ায়, সেগুলো কম খাবেন। আলু, কুমড়ো, রসের মিষ্টি, পাকা কলা, এগুলো খাবেন না, এগুলো অ্যাভয়েড করবেন। আর ওই গুলঞ্চ, একটা গাছের কথা বলি, ওই গুলঞ্চ আঙুলের মতো মোটা হয়, কাটা কাটা হয়, ওই গুলঞ্চ কিনবেন, অল্পই দাম। ওটা কিনে রাত্রিবেলা ছোট ছোট টুকরো করবেন, 1/2 ইঞ্চি, ভিজিয়ে রাখবেন 3-4টে, রাতে ভেজাবেন, সকালে জল খাবেন। এগুলো করুন, দেখবেন ভালো থাকবেন। আর একটু ওজনটা যে কোনোভাবে কমানোর চেষ্টা করুন, খাওয়া দাওয়া একটু কমিয়ে চেষ্টা করুন, তাহলেই ভালো থাকবেন। একেবারেই অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগাযোগ করার জন্য। স্যার, আমরা আলোচনায় আসবো। আমরা ডায়াবেটিস নিয়ে কথা বলছিলাম এবং আমরা ডায়াবেটিসের ক্ষেত্রে ডায়েট নিয়ে আলোচনা করতে করতে ডেফিনেটলি একটা প্রসঙ্গ চলে আসে যে এখন বর্তমান সময়ে আর্টিফিশিয়াল সুইটনারের বিষয়টা কিন্তু চলে আসছে। সেই জায়গা থেকে আর্টিফিশিয়াল সুইটনারকে যদি আমরা ন্যাচারাল সুইটনার দিয়ে মানে রিপ্লেস করতে পারি, বা আমরা যদি ন্যাচারাল সুইটনার, যেমন ধরুন মধু বা অনেকে ডেটস খান, মানে খেজুর পছন্দ করেন বা খান বা খেতে পারেন, বা অনেকে হয়তো যেগুলোকে আমরা বলি
বলি কিশমিশ, সেইগুলো দিয়ে যদি নিজেদের ডায়েটকে খুব সুন্দর করে সাজাতে পারে। খেতে পারেন, কিন্তু সেগুলো একটা পরিমাণ আছে। আপনি যদি এক্সেসিভ কিচমিচ খেতে থাকেন বা এরকম না, সব কিছুর একটা লিমিট। প্রথম কথা কি খাবেন, আমাদের যেটা এই ব্রহ্মকমল এখানে আমরা সেটাও বলে থাকি সারাদিন সকাল থেকে রাত পর্যন্ত আর্থাইটিসের রুগী, ডায়াবেটিস, আরও অন্যান্য সিকেডি বা সোরিয়াসিস প্রত্যেকেরই ডায়েটের ব্যাপার আছে, সেগুলো আমরা বলে থাকি এবং সেভাবে চললে পরে আশা করি তারা ভালো থাকবে। একদম। এবং সেই জায়গা থেকে আমি যেটা কিছুক্ষণ আগেও বলছিলাম দর্শক বন্ধুদের উদ্দেশ্যে, যে এখন বর্তমান সময় আমরা বিভিন্ন ধরনের রোগ দেখতে পাচ্ছি, তার জন্য সবার আগে যেটা প্রয়োজন, অবশ্যই চিকিৎসকেরা রয়েছেন, কিন্তু সবার আগে প্রয়োজন হচ্ছে সচেতনতা, মানে সতর্কতার প্রয়োজন রয়েছে। সামান্য কিছু জিনিস যেমনটা আপনি বললেন যে হাইজিন মেনটেন করা, মানে শাক সবজি ভালো করে ধুয়ে খাওয়া, এই বিষয়গুলো। পাশাপাশি এখন বর্ষার সময় কিন্তু বিভিন্ন ধরনের ইনফেকশন হয়ে যাওয়ার একটা প্রবণতা থাকে, সেই জায়গায় একটা হাইজিন মেনটেন করার কতটা গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে স্যার? আমরা যখনই বর্ষাকাল তো আরও বেশি, কারণ এখানে জীবাণুরা এই সময় বেড়ে, ব্যাকটেরিয়া, ভাইরাস সব বাড়তে শুরু করে, এই যেহেতু ওয়েদারটা স্যাঁতস্যাঁতে হয় এই জন্য। সুতরাং তখন যদি আপনি বাইরে বেরোন, সবসময় যদি ভিজে যান, সবসময় বাড়িতে আসবেন, আগে তাড়াতাড়ি চেঞ্জ করবেন জামা পোশাক, তারপরে স্নান করবেন। স্নান করুন, 2 বার স্নান করলে কোনো অসুবিধা নেই। তাতে বাইরের যে জীবাণু আছে ডেটল জাতীয় কোনো সাবান দিয়ে ইউজ করুন, ডেটল জাতীয় যে কোনো অ্যান্টিফাঙ্গাল, একদম অ্যান্টিফাঙ্গাল অ্যান্টিব্যাকটেরিয়াল, একদমই তাই, একেবারেই তাই। দর্শক বন্ধুদের বলবো যে অবশ্যই আজকের যে দিনটা উদযাপনের দিন ভালো করে কাটাবেন। আজকের মতো সময় শেষ। স্যারকে জানাবো অসংখ্য ধন্যবাদ স্যার আমাদের সঙ্গে এতটা সময় দেওয়ার জন্য। পাশাপাশি ধন্যবাদ জানাবো দর্শক বন্ধুদের উদ্দেশ্যেও। আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি। নমস্কার। নমস্কার।